ঋত্বিক মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, যাতে অফিস টাইমে লম্বা লাইনে দাঁড়াতে না হয় সেজন্য রেল নানা রকম উদ্যোগ নিয়েছে, যেমন আইআরসিটিসি অনুমোদিত টিকিট কাউন্টার করা হয়েছে বাইরে, বা টিকিট ভেন্ডিং কিওস্ক করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সমাধান হচ্ছে না। সেই লাইনে দাঁড়িয়েই টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের, একই রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। কেন? একেবারে শিয়ালদা, হাওড়া কিংবা দমদম এই ধরনের জাংশন স্টেশনগুলোতে একাধিক পরিষেবা রয়েছে। তার উদ্দেশ্য একটাই যে যাতে টিকিট কাউন্টারে যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়, দুর্ভোগে না পড়তে হয়। তার জন্য এরকম একাধিক টিকিট কাউন্টার খোলা রয়েছে, টিকিট ভেন্ডিং কিওস্ক রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বারবারই দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে এই সমস্ত মেশিনগুলো খারাপ হয়ে রয়েছে, তার সার্ভিস লিঙ্ক নেই, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এবং সেখানে দেখা যাচ্ছে এই স্মার্ট কার্ডের ক্ষেত্রে যে এজেন্ট রয়েছেন সেই রেলের সেই এজেন্টের কার্ড ট্যাপ না করলে কিন্তু সেটা কোনোভাবে টিকিট কাটা যাচ্ছে না। ফলে একাধিক দুর্ভোগের চেহারা কিন্তু আমরা দেখলাম। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনেও একই ছবি। বাইরে ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে কিন্তু সেখানে 1 টাকা অতিরিক্ত দিয়ে রেলের অনুমোদিত কাউন্টার রয়েছে, তা দিয়েও যে ভিড় এইটাকে সামাল দেওয়া যাচ্ছে না, তার একটা বড় কারণ যে এই গোটা পরিকাঠামোটাই কার্যত তার মধ্যে একটা ফাঁক রয়ে গিয়েছে। একদমই ঋতিকার, এই দুর্দশার সুযোগ নিয়েই কিন্তু টিকিটের লাইনে রমরমিয়ে চলছে দালাল রাজ। মহিলা লাইনে কম ভিড় হয়, তাই সেখানেই টিকিট কেটে দিচ্ছেন কিছু মহিলা, যার জন্য ইচ্ছে মতো টাকা নিচ্ছেন তারা। এমনই 2 মহিলার ছবি ধরা পড়ে গেল আমাদের গোপন ক্যামেরায়। দেখাবো আপনাদের, দেখুন সেই ছবি। দেখুন, এই সাদা কালো শাড়ি পরা বয়স্ক এই মহিলা 2 যাত্রীর থেকে খোলা তিনি টাকা নিচ্ছেন, টিকিট কেটে দেবেন বিনিময়ে, সেজন্য তিনি টাকা নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। দালাল চক্রের অংশ এই মহিলা। এরপরে আরো একজন মহিলাকে দেখাবো। এই মহিলাকে দেখুন, সবুজ শাড়ি পরা এই নিরীহ মহিলা, তিনিও কিন্তু এক যুবকের থেকে টাকা নিচ্ছেন। এবার আবার প্রথম মহিলাকে দেখাবো। আর এভাবেই যাতে লম্বা লাইনে দাঁড়াতে না হয় ব্যস্ত সময়ে, তাই টাকার বিনিময়ে সহজেই হাতে টিকিট পেয়ে যাচ্ছেন যাত্রীরা। আর এই মহিলারা, যেহেতু মহিলা লাইনে কম লাইন হয়, মহিলাদের জন্য লাইনটা ছোটই থাকে, সেই সুযোগ নিচ্ছেন এই দালালরা। টাকা নিয়ে টাকার বিনিময়ে টিকিট কেটে দিচ্ছেন এরা যাত্রীদের। আবারও চলে যাব ঋত্বিকের কাছে। ঋত্বিক, কিভাবে এই দালাল চক্র জাল বিছিয়েছে, কতটা গভীরের শিকড়? এবার হিসেবটা খুব পরিষ্কার, যেহেতু কাউন্টার গুলো একাধিক বন্ধ থাকছে, ফলে স্বাভাবিক ব্যস্ত সময় সন্ধ্যেবেলা বা সকালবেলা যখন জেনারেল লাইনে কিন্তু একটা দীর্ঘ লাইন থাকে, ফলে অপেক্ষমান যাত্রীরা, ফলে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু তুলনামূলকভাবে যে লেডিস লাইনটা সেটা ততটা ভিড় থাকে না, বেশিরভাগ সময় সেটা ফাঁকা থাকে। ফলে তার সুযোগ নিচ্ছেন এই মহিলারা, তারা অতিরিক্ত উপরি টাকা নিচ্ছেন এই সমস্ত যাত্রীদের কাছ থেকে। ফলে আপনাকে বা যে যাত্রী ওখান থেকে সফর করবেন তাকে এই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না, তার জন্য লাইনেও দাঁড়াবেন এই মহিলা, তার জন্য টিকিটও কেটে দেবেন এই মহিলা, এবং তার জন্য পাই পয়সার সমস্ত হিসাব বুঝিয়ে দেবেনও এই মহিলা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা দেখলাম যে প্রায় আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়লো যে এক মহিলা বারবার লাইনে যাচ্ছেন, একাধিক টিকিট কাটছেন, একাধিক শাখার টিকিট কাটছেন, কিন্তু রেল কর্মী যিনি ওই মহিলা কাউন্টারে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, তিনি কোনোভাবে প্রশ্ন করছেন না, তিনি কোনোভাবে জিজ্ঞেস পর্যন্ত করছেন না যে আপনি কে বা কি, বা এক মুখ বারবার ফিরে আসছে। ফলে খুব স্বাভাবিক এর কি রেলের যোগ সাজসই হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠলো অন্তত আমাদের ক্যামেরায় যে ছবিটা গোটাটা ধরা পড়ছে। এবং আমরা বারবার দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু এই মহিলারা এই কাজটা একেবারে শিয়ালদা স্টেশনের মেন যে শাখা, তার সামনে যে অসংরক্ষিত টিকিট কাউন্টার রয়েছে, সেইখানের মহিলা যে লাইন নির্ধারিত, সেই লাইনে দাঁড়িয়ে এই ব্যাপারটা করে যাচ্ছেন। খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে, রেলের এই ভাঙা ব্যবস্থার সুযোগ নিয়ে দালাল চক্রকেই কি ইন্ধন দেওয়া হচ্ছে? মিমি, একদম। ঋত্বিক, অনেক ধন্যবাদ। এই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র। আমরা কমপ্লেন আসছে, সেটাকে আমরা অফিসিয়ালি দেখবো এবং এনকোয়ারি করে দেখবো, যদি সেরকম হয়ে থাকে তাদেরকে ব্যবস্থা করবো।